বন্ধুরা, একটা সময় ছিল যখন দক্ষিণ আমেরিকার মানচিত্রে ভারত ছিল কেবলমাত্র একজন পর্যবেক্ষক, কিন্তু এখন ভারত নিজেই হয়ে উঠেছে সেই অঞ্চলের এক নির্ভরযোগ্য শক্তি। আর্জেন্টিনার বুকে ভারতের পা রাখা এটা যেন নিছক কোনো খনিজের খোঁজে অভিযান নয়, বরং একটি নতুন যুগের সূচনা। বহুদিন ধরেই লিথিয়াম ছিল বিশ্বের সুপার পাওয়ারদের হাতে, কারণ এটি হলো সেই মূল উপাদান যার ওপর দাঁড়িয়ে আছে আগামী দিনের ইলেকট্রিক গাড়ি, ব্যাটারি এবং গ্রিন টেকনোলজির ভবিষ্যৎ। আর আজ ভারত শুধু সেই লিথিয়াম কিনছে না, বরং পুরো প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ নিচ্ছে নিজের হাতে। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীর ঐতিহাসিক সফর আসলে এমন একটি দৃষ্টান্ত তৈরি করেছে যেটা সাধারণত বিশ্বের সুপার পাওয়াররা করে থাকে। আর এখানেই এসে গেছে একটি মাস্টার স্ট্রোক। কোল ইন্ডিয়া লিমিটেড আর কাবিল মিলে আর্জেন্টিনার 5টি স্ট্র্যাটেজিক খনিজ খনিতে সরাসরি অধিকার নিয়ে ফেলেছে। এই চুক্তিগুলি কাগজে কলমে আটকে নেই বন্ধুরা, ইতিমধ্যেই বাস্তবে কাজ শুরু হয়েছে, বিনিয়োগ প্রবাহিত হচ্ছে আর ভারতীয় কোম্পানিগুলি জোর কদমে মাঠে নেমে পড়েছে। আসলে এই পুরো বিষয়টা আর কোনো বিজনেস ডিল নয়, এটা এক বিশাল এনার্জি রেভলিউশনের ভিত্তিপ্রস্তর। ভাবুন তো, বিশ্বের সবথেকে ধনী লিথিয়াম অঞ্চল, লিথিয়াম ট্রায়াঙ্গেল, যেখানে আর্জেন্টিনা, চিলি আর বলিভিয়া একত্রিত হয়ে তৈরি করেছে এক দুর্বল ভৌগোলিক খনিক্ষেত্র। আর ঠিক সেখানেই ভারত এখন সে নিজের উপস্থিতিকে জানান দিয়ে এসেছে নিজের তিরঙ্গা ও প্রযুক্তি নিয়ে। এই পদক্ষেপের মাধ্যমে ভারত ঠিক করে ফেলেছে যে ইলেকট্রিক ভেহিকেল, গ্রিন এনার্জি আর হাইটেক ব্যাটারি ম্যানুফ্যাকচারিংয়ে আর শুধু পেছনে থাকা নয়, এবার এগিয়ে তারা নেতৃত্ব দেবে। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, যে এই মিশনে শুধু ভারতীয় কোম্পানিগুলিই নয়, দুটি বিশাল প্রাইভেট কোম্পানি, ভারতীয় গ্রিনকো আর ইউএই ভিত্তিক কিন্তু ভারতীয় মালিকানাধীন ওয়ার্ল্ড মেটাল অ্যালয়েজও আগেই আর্জেন্টিনায় তাদের প্রজেক্ট শুরু করে দিয়েছে। অর্থাৎ এটা শুধুমাত্র কূটনৈতিক সম্পর্ক নয়, এটা হলো একদম ক্যালকুলেটেড বিজনেস স্ট্র্যাটেজি, যেখানে ভারত গ্লোবাল লেভেলে নিজের আর্থিক, টেকনিক্যাল আর এনার্জি রিকোয়ারমেন্টগুলিকে স্ট্র্যাটেজিকভাবে সামলাচ্ছে। এই সফরের সময় প্রধানমন্ত্রী মোদী ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেইয়ের মধ্যে যে আলোচনা হলো সেটা ইতিহাসের ঠাঁই পাবে। মোদীজি স্পষ্ট জানিয়ে দিলেন যে ভারতের এনার্জি আর ইন্ডাস্ট্রিয়াল চাহিদা রকেটের গতিতে বাড়ছে, আর এই ক্ষেত্রে আর্জেন্টিনা ভারতের বিশ্বস্ত পার্টনার হয়ে উঠতে পারে। ভারতের বিদেশ মন্ত্রকও এই চুক্তির গুরুত্ব বুঝিয়ে বলেছেন যে লিথিয়াম, কপার আর রেয়ার আর্থ এলিমেন্টস ভারতের ক্লিন এনার্জি ট্রানজিশনের ভিত্তি তৈরি করবে। এবং এখানেই আসে সবথেকে গুরুত্বপূর্ণ দিকটা, ভারত শুধু অর্ডার প্লেস করে খনিজ কেনার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং সরাসরি সোর্সের ওপর কন্ট্রোল চায়, যাতে ভবিষ্যতে কোনো সাপ্লাই ব্লকেজ বা বিদেশি চাপের মুখোমুখি না হতে হয়। এটা ভারতের ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেমের জন্য একেবারে গেম চেঞ্জার হতে চলেছে। বাজারে যেখানে ইলেকট্রনিক ভেহিকেলের ডিমান্ড দিনকে দিন বাড়ছে, সেখানে ব্যাটারির চাহিদাও আকাশ ছোঁয়া। আর এমন সময় যদি ভারতের নিজস্ব লিথিয়াম সোর্স থাকে, তাহলে ভারত শুধু একটা খরিদ্দার মার্কেট নয়, বরং হয়ে উঠবে একটা গ্লোবাল প্রডিউসার। দেখুন, আর্জেন্টিনা ছিল প্রধানমন্ত্রী মোদীর 5 দেশ সফরের তৃতীয় স্টপ। তার আগেই তিনি ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো সফর করে ফেলেছেন, আর এখন তিনি পা রাখছেন ব্রাজিলের মাটিতে, একটা জায়গা যেখান থেকে ভারতের জন্য আসতে পারে আরও বড়সড় ডিফেন্স ডিল। খবর অনুযায়ী ব্রাজিলের সরকার ভারত থেকে আকাশ মিসাইল সিস্টেম কেনার আগ্রহ দেখিয়েছে, তবে ডিলটা একদম স্ট্রেট ফরওয়ার্ড নয়। ব্রাজিল চাইছে যে এই মিসাইল সিস্টেমের উৎপাদন তাদের দেশের ভেতরেই হোক। এখন ব্যাপারটা দেখার যে ভারত কি তাদের এই অফার মেনে নেবে, নাকি নিজস্ব উৎপাদন ক্ষমতা ও কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রাখে। কিন্তু যতই জটিল হোক, একটা ব্যাপার স্পষ্ট, যে ভারতের ডিফেন্স টেকনোলজি এখন এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে বিশ্বের বড় বড় দেশগুলি নিজেদের দেশে সেটাকে আনতে চাইছে। তবে আসল যে ধামাকাটা হয়েছে সেটি হচ্ছে পিনাকা রকেট সিস্টেমকে নিয়ে। আর্মেনিয়াতে এক্সপোর্ট হওয়ার পর এখন 3টি বড় দেশ, সৌদি আরব, ইন্দোনেশিয়া আর ভিয়েতনাম, ভারতের কাছ থেকে গাইডেড পিনাকা কিনতে আগ্রহ প্রকাশ করেছে। তারা এতে ইন্টারেস্ট দেখিয়েছে। এটা কোনো সাধারণ অস্ত্র চুক্তি নয়, একটি ক্লিয়ার সিগন্যালও বলা যেতে পারে যে ভারত এখন আর শুধু ডিফেন্স প্রোডাক্টের ক্রেতা নয়, বরং এখন প্রডিউসার আর এক্সপোর্টারও। আর এই পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার তৈরি হয়েছে ডিআরডিও এবং প্রাইভেট সংস্থা সোলার ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে, যার 75 কিলোমিটারেরও বেশি রেঞ্জ, অত্যন্ত নিখুঁত টার্গেট হিট করার ক্ষমতা, খুব অল্প সময়ে মোতায়েন যোগ্য এবং বিভিন্ন ধরনের ওয়ারহেডকে ক্যারি করতে তা সক্ষম। এখন ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রিকেই দেখা হচ্ছে বিশ্বের চোখে একটা ট্রাস্টেড অল্টারনেটিভ হিসেবে, আর সেটা বড় বড় এজেন্সি, রিসার্চ হাউস এবং গভর্নমেন্টস বুঝতে শুরু করেছে। বিশেষত চীনের ক্রমবর্ধমান প্রভাবকে ব্যালেন্স করতে চায় যে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া, তারা ভারতকে চাইছে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে। আর পিনাকা তাদের সেই সম্পর্ককে দেবে টেকনোলজিক্যাল সিকিউরিটি আর ডিফেন্স কনফিডেন্স। কিন্তু ব্যাপারটা এখানেই থেমে নেই। ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া আর আত্মনির্ভর ভারত পরিকল্পনাগুলি জোরে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এখন পেয়েছে আকাশছোঁয়া গতি। আগে যেসব দেশ আমাদের হাতিয়ার বিক্রি করত, আজ তারাই ভারতের কাছ থেকে অস্ত্র কিনতে
কিনতে লাইনে দাঁড়িয়ে পড়েছে। এটা শুধু অর্থনৈতিক বিপ্লব নয়, এটা স্ট্র্যাটেজিক পাওয়ারের একটি স্পষ্ট প্রতীক। যেমন সোলার ইন্ডাস্ট্রিজ এখন বড় পরিসরে পিনাকা তৈরি করতে প্রস্তুত। তাদের টার্গেট একসঙ্গে ভারতের নিজস্ব ডিফেন্স ডিম্যান্ড এবং ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপোর্টের বিশাল সুযোগ। ভারত এখন ডিফেন্স এক্সপোর্ট পাওয়ার হাউস হয়ে উঠেছে, যার ডাইরেক্ট প্রভাব পড়ছে আমাদের ওপর, যেমন টেকনোলজি অ্যাডভান্সমেন্টে, চাকরি এবং কর্মসংস্থানে এবং আন্তর্জাতিক ইমেজে। এইসব উইপন্স ডিলসের মাধ্যমে তৈরি হচ্ছে নতুন স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। সৌদি আরবের সঙ্গে এনার্জি সিকিউরিটি আর ডিফেন্স কোঅপারেশনও হচ্ছে। আবার ভিয়েতনাম আর ইন্দোনেশিয়া ভারতের দিকে তাকিয়েও আছে চীনের ভারসাম্য বজায় রাখার স্বার্থে। আর ঠিক এইখানেই গাইডেড পিনাকা হয়ে উঠেছে শুধুমাত্র এক টুকরো রকেট সিস্টেম নয়, এটা এখন ভারতের আত্মনির্ভরতা এবং টেকনোলজিক্যাল স্কিল আর মিলিটারি পাওয়ারের প্রতীক। যেদিন এই পিনাকা বিদেশের মাটিতে ফায়ার হবে, সেদিন শুধু একটা ভারতীয় প্রযুক্তি গর্জাবে না, সাথে থাকবে ভারতের আত্মগর্বের আগুন। আজকের এই দুনিয়া ভারতকে দেখে যে এই দেশ শুধু নিজের সুরক্ষায় সক্ষম নয়, বরং অন্যদের সিকিউরিটির সঙ্গেও অবদান রাখতে পারে। ভারতীয় অস্ত্র এখন শুধু পাওয়ারফুল পারফর্মার নয়, বরং কস্ট এফেক্টিভ বলেও পরিচিত। এই কারণেই গ্রিসের মতো দেশও ভারতের সঙ্গে ডিফেন্স চুক্তির কথা ভাবছে। আর এটাই হলো নতুন ভারত, যে শুধুই ডিফেন্স ডিল ইম্পোর্ট করে না, বরং আকাশ থেকে পিনাকা, লিথিয়াম থেকে ম্যানুফ্যাকচারিং সবখানে বিশ্বের সামনে বলছে যে আমরাও তৈরি করতে পারি আর বিক্রি করতে আমরাও জানি। আজকের ভারত মাঠে খেলে না, বরং এখন সে দাঁড়িয়ে আছে গেম বদলানোর খেলোয়াড়দের কাতারে। আর আর্জেন্টিনায় ভারতের এই লিথিয়াম ইনভেস্টমেন্ট, এটা শুধু খনিজ দিয়ে লিমিটেড নয়, এটা এক বিশাল জিও স্ট্র্যাটেজিক এক্সপ্যানশনের অংশ, যার টার্গেট দক্ষিণ আমেরিকা। আর্জেন্টিনায় এই বিনিয়োগ ভারতের ব্যাটারি ও এনার্জি সেক্টরে স্বনির্ভরতা আনবে এবং সেই সাথে দক্ষিণ আমেরিকার মাটিতে ভারতের উপস্থিতিকে শক্ত করবে। এমন একটা অঞ্চল যেখানে এতদিন চীন আর আমেরিকার একচেটিয়া প্রভাব ছিল, সেখানেই এখন ভারত উঠে আসছে একটা শান্ত কিন্তু শক্তিশালী দাবিদার হিসেবে। এখন ভারতের এই আর্জেন্টিনা ভিত্তিক লিথিয়াম প্রজেক্টগুলি ভারতকে গ্লোবাল লিথিয়াম সাপ্লাই চেনের মধ্যে একটা ডিসাইসিভ প্লেয়ার বানাতে চলেছে। এর ফল কি হবে জানেন আপনি? ভারতের গ্রিন এনার্জি পলিসি পাবে একদম শক্ত জমির ওপর দাঁড়ানোর একটি ভিত। শুধু তাই নয়, আর্জেন্টিনায় থাকা রেয়ার আর্থ এলিমেন্টসের গুরুত্ব এখন দ্রুত বাড়ছে। এই খনিজ উপাদানগুলি ব্যবহৃত হয় 5G নেটওয়ার্ক, হাইটেক মিসাইল এবং অত্যাধুনিক ডিফেন্স ইকুইপমেন্টে। ভারত ঠিক করেছে যে সে শুধু কাঁচামাল আনবে না, বরং রিফাইনিং থেকে প্রোডাকশন পর্যন্ত পুরো চেন নিজেদের হাতে রাখবে। এই স্ট্র্যাটেজি ভারতের জন্য চীনের রিফাইনিং মনোপলি ভাঙার দিকে একটি বিশাল বড় পদক্ষেপ। আজকের বিশ্বে যেখানে সবাই চীনের রিফাইনিং ক্যাপাসিটির ওপর নির্ভরশীল, সেখানে ভারত একটা বিকল্প গ্লোবাল প্লেয়ার হয়ে উঠেছে। অন্যদিকে ভারতের গাইডেড পিনাকা ডিল এখন আর শুধু বাণিজ্যিক অস্ত্র রপ্তানি নয়, এটা এখন ভারতের কৌশলগত দখলদারিরও প্রতীক। যেমন সৌদি আরব একসময় যারা শুধু আমেরিকা আর ইউরোপের কাছ থেকে অস্ত্র কিনত, আজ তারাই ভারতের ডেভেলপ করা সিস্টেমে আগ্রহ দেখাচ্ছে। এতটা পরিবর্তন, আর এই পরিবর্তন থেকেই বোঝা যায় যে ভারতের ডিফেন্স ডিপ্লোম্যাসির একটি বিশাল সাফল্য এটি। ঠিক একইভাবে ভিয়েতনাম আর ইন্দোনেশিয়ার মতো দেশ যারা চীনের প্রতিবেশী এবং তারা এখন তার প্রভাব থেকে কৌশলগতভাবে মুক্ত হতে চায়, তারা আজ ভারতের পাশে দাঁড়াতে চাইছে একজন পার্টনার হিসেবে। আজকের ভারত শুধু শক্তি দেখাচ্ছে না, বরং ভবিষ্যতে পথ নির্দেশক হয়ে উঠেছে। লিথিয়াম হোক বা রেয়ার আর্থ, ডিফেন্স এক্সপোর্ট হোক বা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, ভারত এখন তার প্রতিটা পদক্ষেপ নিয়ে প্রমাণ করেছে যে উই ডোন্ট জাস্ট কনজিউম দ্য ফিউচার, উই ম্যানুফ্যাকচার ইট। আর এই যে আত্মনির্ভরতা, এই যে প্রযুক্তির ওপর দখল, এই যে গ্লোবাল রেসে প্রথম সারিতে পৌঁছানোর যে অ্যাগ্রেশন, এই পুরো যাত্রার পেছনে রয়েছে একটা নতুন ভারত যে নিজের কাঁধে ভর করেই দাঁড়াতে শিখেছে। তাই বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি আপনাদেরকে নতুন কিছু শিখিয়ে থাকে, তাহলে একটা লাইক এবং শেয়ার করুন। আর একটা সাবস্ক্রিপশন তো আশা করতেই পারি, তাই না? কিন্তু তার থেকেও বেশি হচ্ছে যে আজব কাহিনী পুরাণ থাকবে সবসময় আপনাদের পাশে এই যাত্রার সঙ্গী হয়ে। ধন্যবাদ।